আচ্ছা। সিআই ই কমার্স ব্যাচ 21 ডে 35 আজকে না? আজকে এটা আমরা দেখি কি অবস্থা, একটু ওপেন করি। দুটো ওপেন হয়ে গেছে না? মাই গড, কোন জ্যাম্প ওপেন হয়েছে এটা? এই পিসিতে অনেকগুলো জ্যাম্প, তো হয়তো অন্য একটা জ্যাম্প ওপেন হয়েছে। ওই জ্যাম্পের সার্ভারের প্রজেক্টগুলো ওপেন হয়েছে। হুম, আমাদের প্রজেক্টটা ছিল ইতে না? ইয়ের জ্যাম্পে। আচ্ছা, ইয়ের জ্যাম্পটা ওপেন করি। জ্যাম্প জ্যাম্প কন্ট্রোল ই এক্সিট ফাইলটা ওপেন করি। ওপেন করার পর দেখি কি হয়। লোকাল হোস্ট এবার দেখি কি অবস্থা। এই যে ব্যাচ 21 চলে আসছে। হ্যাঁ, তো আমাদের ফিচার ইমেজ শো করতেছিল, ক্যাটাগরি পাবলিশ ক্যাটাগরি শো করতেছিল, ম্যানুফ্যাকচার, সরি কি কই, প্রোডাক্ট, হ্যাঁ ফিচার প্রোডাক্ট তো এটা, আর পাবলিশ প্রোডাক্ট। হ্যাঁ, আর পাবলিশ ম্যানুফ্যাকচার এগুলো শো করতেছিল, এবং আমরা মনে হয় ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো শো করতেছিল, এবং যেহেতু এটাতে ক্লিক করলে কি হয়, হ্যাঁ হোম পেজে যাচ্ছে, এখান থেকে বেস ইউআরএল কল করা আছে। তাই এখানে আর আজকে যেটা করব, এটাতে ক্লিক করলে আপনাদের প্রোডাক্ট ইমেজটা আপনাদের জন্য যেটা লাগবে, তালা ট্রেনিং ওয়েবসাইটে যে আপনাদের ইয়েটা ওপেন দেওয়া আছে না, এখানে টেমপ্লেটটা, টেমপ্লেট ওপেন করলে বুঝতে পারবেন বুঝতে যাচ্ছে। হুম কোথায় কোথায় থেকে এগুলো মাই কোর্স গুলোতে নাকি গ্রুপে, গ্রুপে ডিটেল গ্রুপ লিস্ট, এখানে 21 ছিল এটা। 21-এ আপনাদের ছিল শপার ডট জিপি ফাইলটা। হ্যাঁ, এটা আমরা ডাউনলোড করি, টেমপ্লেট ওপেন করি। এটাকে আমরা ডেস্কটপে নিই। এখানে আছে হলো আপনার এগুলো আছে। হ্যাঁ, এটা কাটো, ফোল্ডারের মধ্যে নিয়ে ওপেন করি। বলেন। ওই যে এটা ওপেন উইথ উইন্ডো এক্সপ্লোরে কেন খুলছে, এক্সট্রাক্ট করার পর আমি বলতেছি কেন খুলছি। আমি যদি এটাকে এক্সট্রাক্ট করি না, এই দেখেন এতগুলো একসাথে ওপেন হয়েছে। এটা কিন্তু কোনো ফোল্ডারের মধ্যে ছিল না, সবকটার একটার মধ্যে এক্সট্রাক্ট করছে। এখন আমি যদি সবকটার একটার মধ্যে এক্সট্রাক্ট করতে পারি না, হিজিবিজি হয়ে যেত না জিনিসটা, বের করতাম। বুঝতে পারছেন?
আমি কিভাবে করি আপনাদের ডে 34 একটা ফোল্ডারের মধ্যে ওইটাকে এক্সট্রাক্ট করি না, আর এটা কিন্তু সব কটা একটা ফোল্ডারের মধ্যে না নিয়ে একবার এক্সট্রাক্ট করে দিচ্ছে। আমি যদি এটা এখানে করতাম, এই জন্যই আপনার এইভাবে চেক করে নিছি, বুঝছেন? আপনার এখান থেকে যদি ইয়া করে, এখন যদিও কাজ করবে না, এটা চেক করে নিছি, মানে আপনার এমনি ফোল্ডার যেভাবে কাজ করে এভাবে একই কাজ করে, চেক করে নিছি, আর কিছুই না। বুঝতে পারছেন? যেটা আমি করতেছিলাম, নিউ ফোল্ডারের মধ্যে আছে, ইন্ডেক্স ফাইলটা দেখলাম। আচ্ছা, এটা হলো আমাদের টেমপ্লেটটা, হ্যাঁ, যে টেমপ্লেটটা নিয়ে কাজ করার কথা। এখানে আপনি দেখেন প্রোডাক্টে ক্লিক করলে কি হয়, এই পেজটা আসে না, প্রোডাক্টের ইমেজ, পরে ব্র্যান্ডের নাম আসে, প্রোডাক্ট কোড, অ্যাভেলেবিলিটি, প্রাইস আসে, আর নিচে এগুলো আসে, উপরে ক্যাটাগরিটা আসে, হ্যাঁ। আমরা আজকে চেষ্টা করব যেটা, এখানে ক্লিক করার পর এই পেজটা আনতে, ঠিক আছে? এখান থেকে ক্লিক করার পর পরে ক্যাটাগরিতে পর আপনার যে পাবলিশ ক্যাটাগরিতে আছে ওইটা থেকে ক্লিক করার পরে বিভিন্ন জায়গাতে ক্লিক করার পর যেন পেজটা আসে, ওটা আনার চেষ্টা করবো একটু wait করে। তো আমাদের টার্গেট থাকবে এটা, তো সেটা করার চেষ্টা করি। আজকে আমাদের জয়নিং কিউরির কিছু কাজ আছে, আমরা জয়নিং করে আনছিলাম না ক্যাটাগরি থেকে আপনার প্রোডাক্ট, লোকাল হোস্টে যাই, category ID, product ID. হুম, স্পেস হাত দিয়ে পরে বেস 21, হ্যাঁ। কি নাম জানি, এই যে এখন প্রোডাক্টের মধ্যে কি করছি, আমরা জয়েন করছি না ম্যানুফ্যাকচার আইডি, ম্যানুফ্যাকচার ক্যাটাগরি আইডিটা নিছি। এবার ক্যাটাগরি আইডিটার সাথে কিসে মিল আছে, ক্যাটাগরি টেবিলে মিল আছে না, ওইখান থেকে আনছি না ইয়েটা, আর নামগুলা ওই ক্যাটাগরি আইডির সাথে ক্যাটাগরি আইডি ম্যাচ করার পরে নামগুলো আনছি না আমরা, মনে আছে? ওই যে অ্যাড করার সময়, প্রোডাক্ট অ্যাড করার সময়। সো আজকে সেই জিনিসটা কাজে লাগবে আমাদের, ঠিক আছে? আর একবার আমরা দেখব। সো আজকে কাজটা শুরু করি। আমরা অনেক আলোচনা করলাম। উম, এই পেজটা ছিল, হোম পেজটাতে যাই। হ্যাঁ, হোম পেজে আছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো এই পেজটা আনার চেষ্টা করি, হ্যাঁ। তারপরে যে পেজটা প্রোডাক্ট ডিটেল, আমাদের প্রোডাক্ট ডিটেল একটা পেজ লাগবে, প্রোডাক্ট ডিটেল। এই পেজটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। যে প্রোডাক্ট ডিটেল, এই সেকশনটা নিব, এবং তারপরে মনে হয় ইয়ার কাজটা, হ্যাঁ। তারপরে আপনার মনে হয় কোথায় আছে, এই যে আপনার ব্র্যান্ড প্রোডাক্ট কোড, যে কাজটা ব্র্যান্ড প্রোডাক্ট কোড, তারপরের সেকশনটা হলো এটা, এই দুইটা সেকশন আমরা নিব, ঠিক আছে? এটার এটুকু, আর এভাবে নিলে বুঝতে সমস্যা হবে, আমি একটু স্পেস দিয়ে রাখি। তো 81 থেকে যে এই সেকশনটা নেব, আর এই সেকশনে 85 নাম্বার থেকে আপনার এই পর্যন্ত, হ্যাঁ। ওই মানে সেকশনের কাজটা জানেন কি, মানে ডিপে যে কাজটা না, সেকশনের কাজে উপরেরটাকে বলা হয়, উপরের একটা কাজটা করে হেডার দিয়ে, মাঝের কাজগুলো সেকশন সেকশন দিয়ে, নিচের কাজটা করে ফুটার দিয়ে, ঠিক আছে? এটা যাতে করলে জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। সো ডিপ না নিয়ে সেকশন এই জন্যই নিচে, যাতে করে এই সেকশনের মধ্যে ডিপগুলো কাজ করে বুঝতে সুবিধা হয়েছে এই জন্যই, ঠিক আছে? সুন্দর করে এই জায়গাটা একটু সুন্দর করে করছে। সো এই সেকশনটা, আর নিচের সেকশনের কাজটা কি, নেভিগেশন। নেভিগেশন হলো নিচের নেভিগেশন, ফুটারের কাজটা নিচেরটা, হ্যাঁ। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ডিপ, হুম হুম, ওকে। আমরা এটাকে নিব, এটাকে নেওয়ার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, আমাদের প্রজেক্ট ওপেন করি। প্রজেক্টের মধ্যে পেজেস, পেজেসের মধ্যে আমরা অ্যাডমিনের কাজগুলো করছিলাম না, ক্যাটাগরি চেকআউট, আমাদের নিউ যে পিএসসি ফাইলটা, ওটার নাম হয় প্রোডাক্ট ডিটেলস।
এটা নিচে একটা স্পেস দিয়ে রাখি, তাহলে কপি করতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা কপি করা শুরু করি। মাস্টারিং এর কনসেপ্ট ক্লিয়ার আছে আপনাদের? মাস্টারিং এর কনসেপ্ট ক্লিয়ার আছে? কাট পেস্ট হ্যাঁ, যে পেজ পেজ কেটে যেটা করতেছি এটাকে তো মাস্টারিং করা বলে। কনসেপ্টটা ক্লিয়ার আছে? আচ্ছা, যাক ভালো। তাহলে তো বুঝতেছেন কি করতেছি, না? আচ্ছা, না বুঝলে বললেন, সমস্যা হলো। আচ্ছা, এই পেজটা আমরা আনলাম। এখন আমরা এই পেজটাকে কল করব। এই পেজটাকে কল করার জন্য আমাদের প্রথমে কোন পেজে যাওয়া লাগবে? হোম কন্টেন্ট পেজ থেকে আমরা কিভাবে আসবে? আমাদের এটা কিভাবে আসছে? আপনার এটাকে ক্লিক করার পরে পেজটা আসছে না? তো ওই পেজে একটা ক্লিকেবল অপশন রাখা লাগবে ও এই প্রোডাক্টের মধ্যে। ঠিক আছে, এই প্রোডাক্টটাতে যাই। প্রোডাক্ট ডিটেলস দিয়েছিল, হ্যাঁ। আমরা এটাকে ইয়ে কেটে ক্লিকেবল যে কি করবো, জানেন? ফাংশন কল করব, কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলার থেকে ভিউতে যে লোড করবে, তাই এভাবে না? ঠিক আছে। না না না, নতুন পেজটাতে না। আমাদের এখানে টেমপ্লেটটা দেখেন, টেমপ্লেটে কি করা, ওই যে আপনার প্রোডাক্ট ডিটেল পেজে লিঙ্ক দিয়া, ঠিক আছে। প্রোডাক্ট ডিটেল ডট এসটিএমএল, প্রোডাক্ট ডট এসটিএমএল এ ক্লিক করলে প্রোডাক্ট ডট এসটিএমএল পেজটাতে লোড হয়েছে। বাট আমাদের টেমপ্লেট আমরা কিভাবে কাজ করি, এখান থেকে একটা ফাংশন কল করব, ফাংশনটা করে যাবে কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলার থেকে ভিউটা লোড হবে। এভাবে করছি না কাজ? আমরা এখানে কন্ট্রোলারে যাব, আগে কন্ট্রোলারের কল করে দিই। বুঝবেন আস্তে আস্তে, এটা করলে বুঝবেন সমস্যা হলো। পিএসপি ইকো পেজ ইউআরএল, না আসলে ইকো দেওয়া লাগবে না মনে হয়, না? পেজ ইউআরএল এর মধ্যে কোথায় জেনে আছে এটা? হোম। হোমের মধ্যে কোথায় আছে? হোমের মধ্যে আমরা একটা প্রোডাক্ট ডিটেলস নামে একটা ফাংশন নিয়ে নেব। এখানে দেখি এখানে প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে। হোম কন্ট্রোলারের মধ্যে ডিটেলস। আচ্ছা, আমরা আগে প্রোডাক্ট ডিটেলস পেজটা ইকো করি, ঠিক আছে। টেস্ট করে দেখি ঠিক আছে নাকি, ফাংশনটা কল করতেছে নাকি। ক্লিক করি, টেস্ট। এখন আমরা কি করব, এই জায়গাটাতে, এই জায়গায় দিস মেইন কন্টেন্ট, ওই পেজ থেকে যে পেজ, এই যে প্রোডাক্ট ডিটেলস পেজটা নিছি, এই পেজটা লিংক করে দিব না? তাহলে তো প্রোডাক্ট পেজটা চলে আসে, বুঝতে পারছেন এবার? হ্যাঁ, আমাদের ওই পেজে ইমেজগুলো লিংক দেওয়া নেই, জন্য একটু মানে ভেঙে চুরে আসতে পারে। তারপরে দেখি কি অবস্থা হয়। ডিটেলস পেজটা, ও আচ্ছা, এররগুলো কি দিচ্ছে বলেন তো? এররগুলো হলো আমাদের প্রতিটা পেজে, আমাদের প্রথম দিকে যখন স্যার মনে হয় আপনাদের যখন করেছিল, মাস্টারিং করেছিল, ফিচার ইমেজটা দিছে, আর এই ভিতরেটা নিচেরটা মাস্টারিং করছে, ঠিক আছে। নিচেরটা মেইন কন্টেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছে। আর পুরা যে আপনার আছে, ও যেটা মেইন পেজ, ঠিক আছে। ওই মেইন পেজটা কই? মাস্টার পেজটাতে ফিচারে কাজ করা। পাবলিশ কাটা, এই যে ফিচারে কাজটা করা, বুঝতে পারছেন? হুম, হুম মাস্টার পেজটাতে। সো আমার যখন এই পেজে ক্লিক করার পরে পেজে যাচ্ছে, ওটাতে মাস্টার পেজ থেকে লোড হচ্ছে না, তাহলে মাস্টার পেজে ফিচারের ভেরিয়েবলটা যাচ্ছে, বাট আমরা তো যে পেজটা লোড করছি, হ্যাঁ, আগে মাস্টার পেজটা পাচ্ছে, ওই পেজটাই পাচ্ছে, বাট আমার তো এই ভেরিয়েবলটাতে পাচ্ছে না, ভেরিয়েবলটা পাস করা লাগবে।
আমরা ট্রাই করি ওই পেজগুলো যেভাবে করা আছে আমরা ওইভাবে করা ট্রাই করি, তাহলেই পারবো। যেটা করা লাগবে আমাদের এটা কপি করি, পাবলিশ প্রোডাক্টটা লাগবে না কারণ ওটা তো আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি হলো কোনটা, ফিচার ইমেজটা লাগবে, কারণ ফিচার ইমেজটা মাস্টার পেজে আছে, ওই পেজেও আছে। এখন সম্ভবত আমরা যদি প্রোডাক্ট কি নাম, ডিটেলস, ডিটেল পেজটা দিই তাহলে চলে আসার কথা। তারপর যদি ইরোড থেকে তাহলে ইরোডটা দেখা লাগবে। যদি আমরা যেটা নতুন করতেছি এটা একটু নাম চেঞ্জ করে দিই, হ্যাঁ যেটা প্রোডাক্ট বানান করেছি। আমি পরের পয়েন্ট আমি আপনার কোশ্চেন আনসার দিচ্ছি, এক মিনিট। হ্যাঁ এসে বাট ইমেজ টিমেজ কিছু আসে নাই কারণ আমার ইমেজের লিঙ্কগুলো তো দেওয়া নাই। ইমেজের লিঙ্কগুলো দিলে ইমেজের লিঙ্কগুলো চলে আসবে। এরপরে প্রোডাক্ট পাইছে। এখন বলেন কোশ্চেনটা কি ছিল? আমরা যেটা নতুন করতেছি এটা স্যারেরটার সাথে না মিলে নতুন অন্য নাম দিয়ে করলে তো সরাসরি আমরা যে লিঙ্ক দিয়ে করছি ওই লিঙ্ক পাবো। মানে ফিচার ইমেজের কথা মাস্টার বলতেছেন? পেজের সাথে যে মিলতেছে না, মাস্টার পেজটা তো মেইন পেজ। হ্যাঁ, এটার সাথে না মিলার মতো করে যদি আমরা নতুনটা করি নতুন করে করা যাবে তাহলে মানে কাজ বেশি। হ্যাঁ ডাবল কাজ, ঠিক আছে। এই জন্য মাস্টারিং করা, যাতে হেডার ঠিক থাকবে, ফুটার ঠিক থাকবে, ভিতরের ফাংশনালিটি চেঞ্জ হবে। ভিতরের ফাংশনালিটি আপনি এখানে সাব ক্যাটাগরি দিবেন নাকি, ভিতরে কাজ করবেন নাকি, আপনি যেভাবে ডাইনামিক করেন জিনিসটা ঠিক আছে, বুঝতে পারছেন? এই জন্যই এটাকে মাস্টারিং কনসেপ্ট বলা হয়। হেডার এক জায়গায় থাকবে, মেনুর কাজ এক জায়গায় থাকবে, লগ ইনের কাজ এক জায়গায় থাকে, ফুটারের কাজ এক জায়গায়, ভিতরের কাজগুলো থেকে ভিতরে আপনি এখানে প্রোডাক্টের কাজ করছি, তারপর অ্যাড টু কার্টে ক্লিক করলে আপনার ওই যে দেখেছিলাম না আজকে দিলে ফর্ম আসে, ফর্ম ফিল আপ করা লাগে, পরে অর্ডার করুন, অর্ডার ক্লিক করবো, কাকে পাঠাবো এটা দেওয়া লাগে, এভাবে যা যা কাজ এর ভিতরে একটা ফাংশন বানাবো, ভিউ করাবো, এভাবে চেঞ্জ করবো, ঠিক আছে। এতদিন আমরা কাজ কি কি করছি, এতদিন আমরা যেগুলো কাজগুলো করছি ও इसके कैडमैन ढुके नहीं। এতদিন আমরা কি কাজ করছিলাম, অ্যাড ক্যাটাগরি করছিলাম, ম্যানেজ ক্যাটাগরি করছিলাম, এখানে কাজটাও তো সেম আপনার, এই পোর্শনের কাজটা যে আমরা ডাইনামিক করতে হয় এটা তো সেম। এখানে জাস্ট আমরা বাটন বসাই দিচ্ছি, ওই বাটন এই অ্যাডমিনের মেইন পেজ থেকে আমাদের ভিতরের পেজগুলো লোড হচ্ছিল, এইভাবে করছি না কাজগুলো। ফ্রন্ট হ্যান্ডও সেম, উপরেরটা উপরেরটা হেডারের পোর্শন, নিচেরটা ফুটারের পোর্শন, না ভিতরের কন্টেন্ট আমরা যেটা করতেছি, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আজকে হ্যাঁ যে মাস্টারিংটা করলেন হুম এটা তো ওই শপারের থেকে নিয়ে আসছে, হুম কিন্তু উপরের ছবিগুলো কিভাবে পেয়েছে? উপরের ছবি, যে ছবি, হ্যাঁ, এই ছবি ওই যে মাস্টার পেজ থেকে লোড হয়েছে। আচ্ছা। হ্যাঁ, কারণ মাস্টার পেজটা যেটা এই যে যেমন আপনার এই যে এটা এটা থেকে এটা তো মেইন পেজ, এখানে তো কোনো চেঞ্জ করতেছে না, চেঞ্জ করতেছে এই জায়গাটা। হ্যাঁ, হুম, এই যে এটা হলো মেইন পেজ, বুঝছেন? যে দেখাই আমি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আমাদের মাস্টার পেজ কোনটা, এই যে এটা, হ্যাঁ, যে এটা যেভাবে করা হয়েছে কাজটা, ফিচার ইমেজটা এখানে ঠিক আছে। হ্যাঁ, নিচে পরে মেইন কন্টেন্ট কল করছে, এই যে মেইন কন্টেন্টটা নিচে কল করছে, ও আচ্ছা। ঠিক আছে। এই জায়গার মধ্যে আমরা এখন মেইন কন্টেন্টটা দিয়ে এই যে আমরা মেইন কন্টেন্টের মধ্যে আমরা ভিউগুলো ক্রিয়েট করতেছি, ঠিক আছে। আর উপরের মাস্টার পেজটা স্যার ওটা কোনো পেজিনেশন করে নাই, ঠিক আছে, ওটা আপনার ওইভাবে রাখছে, এই জন্য এইভাবে আসতেছে জিনিসটা, বুঝতে পারছেন? হুম, এই জন্যই তখন লোড করার সময় পেজটা চাচ্ছিল, বুঝবেন আস্তে আস্তে এটা ইয়ে করবেন। দেন যে যেমন ড্যাশবোর্ডটা মোটামুটি তো ক্লিয়ার হয়েছে আপনাদের, ঠিক আছে। এর ফ্রন্ট এন্ড আজকে এটা করবো, তার আরো ক্লাস আছে এর ফ্রন্ট এন্ডের উপর, আস্তে আস্তে জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে, সমস্যা নেই। ইমেজগুলি নাকি পাই কোন ইমেজ? ইমেজ, হ্যাঁ ইমেজগুলো এখন দিব, এটা নতুন আমরা ইয়ে নিলাম।
আমরা ইমেজের একটা ফোল্ডার করছিলাম, ওখানে যদি ইমেজগুলো তৈরি করে দিই। এখান থেকেই পাবে, দেখেন কিভাবে পাই, কোনো কপি টপি কিছু করা লাগবে না, ডাটাবেস থেকে আনবো। ঠিক আছে, হ্যাঁ, আমরা দেখেন সব কোডিং স্টাইল। আগে দেখি এখানে যে ইমেজগুলো ছিল এটা এগুলোর কি অবস্থা। ইমেজগুলো আপনার আসে মানে থিম থেকে না, সব থিম ইমেজ ফাইল। আচ্ছা, এগুলো ইমেজের ইয়াগুলো কোথায় করা? অ্যাডমিন অ্যাসেট নামে একটা করছিল, আর একটা কি ফ্রন্ট এন্ড অ্যাসেট। হুম। ফ্রন্ট এন্ড অ্যাসেট থিমের মধ্যে ইমেজ, আচ্ছা থিমের মধ্যে ইমেজ না। তো আমরা কি করি, এই বলেন তো এখানে আমরা ইমেজগুলো কিভাবে আনবো, যদি ইমেজের এই লিঙ্কগুলো করতে চাই? এটার সামনে বেস ইউআরএল আর ফ্রন্ট এন্ড ফোল্ডারটা লিঙ্কটা দিয়ে দিলে আর চলে আসবে না? বেজ ইউআরএলটা আগে দিই। হুম। আচ্ছা, রিপ্লেস করে দিই একবারে, থিম ইকো বেস ইউআরএল। হুম, ফ্রন্ট এন্ড দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অন্য একটা কি করতেছিলাম। ইমেজ, না 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 না, কি করছি, ইমেজের সরি সরি সরি, না আর কিচ্ছু করা লাগবে না, ইমেজেস তো আছেই আপনার এখানে। আমাদের এম টিএম থিমস, ঠিক আছে, ইমেজেস তো থিম ফোল্ডারের মধ্যে আছেই। ঠিক আছে, দেখি কি অবস্থা, কিছু পাইছে নাকি। কিছুই পাই নাই, মানে আসে নাই। Page URL content theme, হুম, কিছু একটা ভুল হয়েছে। পেজ ইউআরএল সম্ভবত এটার জন্য ভুলে গেছে, হ্যাঁ স্ল্যাশ, সম্ভবত, দেখা যাক। দেখছেন সবটাতে স্ল্যাশ করছি। নিচেরটা। যেগুলো, বাট কাজ তো করতেছে নাকি? হ্যাঁ, এটা তো বুঝলাম না, কাজ করলো কেন, কাজ তো করার কথা না। একটা করার কথা। আচ্ছা, যদিও আমরা এই ইয়াগুলো ইমেজগুলো রাখবো না, ঠিক আছে, এটা হুম। আমরা ইমেজগুলো যেহেতু রাখবো না, যেহেতু সো এটা এমনি আপনাদের দেখানোর জন্য ইমেজগুলো আসছে নাকি। সো এনি হাউ চলে আসছে, ভালো হয়েছে, চলে আসছে, আমার প্যারাটা কম গেল। সরি, পুরোটা ডিলিট করতেছে কেন, এখানে ইমেজটা আছে না আপনার, ইমেজ কেমন যেন দেখা দিচ্ছে না, ইমেজটা কেটে দিই, হ্যাঁ। আর স্লাইডারের একটা কাজ করতে পারি আমরা, স্লাইডারের জন্য জাস্ট মাস্ট প্রথম পেজে দেখাবে, অন্য পেজে দেখাবে না, মাস্টারিং করবো না, একটা কন্ডিশন দিয়ে দেবো, এটা পরে করবো না, এখন না, এখন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে বেশি, তাই না? আমরা এই যে ইমেজটা দেখাইছে, এই ইমেজ আর নিচে ইমেজগুলো দেখাইছে, আর এইগুলো এখানে দেখাচ্ছে, হ্যাঁ। এখন আমরা যেটা করব, আপনি যে কি বলছিলেন জানি, ওই ফোল্ডার থেকে ইমেজগুলো আনতে কিচ্ছু করা লাগবে না, আমাদের যেটা এখন করব, এটাতে ক্লিক করব না, এটাতে ক্লিক করার পরে এই ইমেজটা এখানে শো করবে, এর ম্যানুফ্যাকচারটা এখানে শো করবে, এর প্রাইসটা এখানে শো করবে, আর অ্যাবিলিটি মানে কোয়ান্টিটি থেকে এটা আনবো, ঠিক আছে। তারপরে আমরা কোয়ান্টিটি অ্যাড করে, এটা আজকে না, আজকে জাস্ট ভিউটাই করে, ঠিক আছে, আজকে বেশি দেখাবো না, আজকে এ পর্যন্তই করে, বুঝতে পারছেন, এভাবে করাবো। জাস্ট এভাবে এভাবে, এটা যেমন যেন এই প্রোডাক্টটা ক্লিক করলে এই প্রোডাক্টটা এখানে দেখাচ্ছে, এই প্রোডাক্টটা, এটা কিভাবে করতে পারি, এখানে একটা আপনার আইডি সহ পাস করব, ওই আইডি দিয়ে পরে ডাটাবেসটা এখানে শো করে দেবো, এটা এটাই কাজ না? হুম, আচ্ছা, এটা কাজটা হয়ে গেলে আমরা পরে, এটার জন্য কি টেবিল ক্রিয়েট করতে হবে? হুম, অবশ্যই এই আইডি ধরে টেবিল টেবিল ধরে আসবে। থিম ফরেস্ট নাম শুনছেন? হ্যাঁ, থিম ফরেস্টের জোস জোস ওয়েবসাইট পাওয়া যায়, হ্যাঁ, যদি কিনতে চান তাহলে এখান থেকে কিনবেন। আমরা এখন কিনবো না, ফ্রি করতেছি। মেইনলি ওয়ার্ডপ্রেসটার জন্য এটা বেশি বিখ্যাত। এখানে থিম আছে আপনার, এইচটিএমএল এর থিম আছে, পরে ওয়ার্ডপ্রেস আছে, অল মার্কেটিং, সিএমএস, ই কমার্স রিলেটেড। ওয়ার্ডপ্রেস তো আমরা জানি।
না আমি দেখাচ্ছি, ঠিক আছে। ইউআই ডিজাইন রিলেটেড আছে, প্লাগইন রিলেটেড আছে, অনেক কিছু আছে। আমরা তাহলে HTML একটা নামাবো। নামান, অবশ্যই না বলা সাপোজ আপনার প্র্যাকটিস করার ইচ্ছা, ঠিক আছে। এইচটিএমএল রিলেটেড যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো দেখেন, এই যে অ্যাডমিন টেমপ্লেটে যায় সাপোজ, $18 এটা $18। জাস্ট এই টেমপ্লেটটার লেআউটটা দেখেন, এই টেমপ্লেটটা আপনার কিভাবে কাজ করছে, এটা লাইভ প্রিভিউ আইডিয়াটা। আমি মাঝে মাঝে আগে প্র্যাকটিসটা করতাম, ঠিক আছে। এই কাজগুলো এখানে কিভাবে করছে ওটা দেখে দেখে আপনার নিজে নিজে ডিজাইন করা ট্রাই করতাম ওদের মতো করে। বিক্রি হয়েছে দেখো। হুম। বিক্রি কতবার হয়েছে? বিক্রি বিক্রি কতবার হয়েছে, ও কোথায় জানি আছে এটা, বিক্রি কতবার হয়েছে দেখায়। টপ রেটেড অনেকবারই তো হওয়ার কথা। ওয়ান সেল। মাত্র। আর আপনি একটা আপলোড করেন। আমি এখানে তো আপলোডের অ্যাপ্রুভ হওয়া লাগে, তারপরে এখানে ভাই বহুত আছে, অ্যাপ্রুভের জন্য লাগে অনেক দিন অপেক্ষা। অনেক দিন অপেক্ষা করা লাগে। আর বাংলাদেশে অনেকে আছে এগুলোর কাজ করে। আছে। আর এমনি সাপোজ কোনো টেমপ্লেট নিজের থেকে করবেন, মানে কি চাচ্ছেন, ফ্রি টেমপ্লেট না, গুগল মামা আছে ওইখানে আমরা যাই, গুগল মামাকে জিজ্ঞেস করি। সাপোজ আমি আমারটা আমি কিভাবে সার্চ করি ওটা দেখাই, আমার কি লিঙ্কে যাই। বুটস্ট্র্যাপ টেমপ্লেট ফ্রি ডাউনলোড, ফ্রি ওয়েবসাইটে 308টা চলে আসে আপনার জন্য, সাথে সাথে কতগুলো লাগবে। তবে এর চেয়ে ভালো চাইলে আর একটু সার্চ দেন, ঠিক আছে। হয়তো কাজ যেটা সাইন ইন করতে হবে, প্যারা দিবে, বুঝতে পারছেন। ওই যে এসবি ড্যাশবোর্ড 2, এটা এটা অনেকে ইউজ করে টেমপ্লেটটা, পুরোটা এসবি ড্যাশবোর্ড। তোমার কি কি আছে, ফ্রি HTML5 CSS টেমপ্লেট, দেখি অ্যাডমিন ড্যাশবোর্ড, দেখি অ্যাডমিন প্যানেল টেমপ্লেট। এটা কিন্তু আমি এভাবে সার্চ করছিলাম ফার্স্টে, আমি যখন শুরু করছিলাম আমি এভাবে সার্চ দিলাম, ওটা বলে সেভ হয়ে থাকে না কি বলে এটা, ওইভাবে দেখাইতেছে। এই জন্য এই দেখেন কত চলে আসছে, সব ফ্রি এগুলা, ঠিক আছে। অফুরন্ত আছে, এগুলো পাবেন। হুম, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যেটা করব, এই প্রোডাক্টটা ক্লিক করলে এর কি বলেন বলেন তো, এই প্রোডাক্ট থেকে ওই প্রোডাক্টে আপনার ডিটেলসটা কিভাবে নিব ডাটাগুলা, এই প্রোডাক্ট ক্লিক করার পরে মানে কি দিয়ে ডাটাগুলো এই পেজে শো করাবো। হ্যাঁ, না না না, আমি কোশ্চেনটা আমি আর বলবো, আমি চাচ্ছি আপনার অ্যান্সার দেন আমার। সাপোজ এটা, এই যে জিন্স ম্যানুফ্যাকচার, এখানে ক্লিক করলে এর ডিটেলসটা শো করতো না, কি দিয়ে আমরা পাস করতাম ডিটেলস শো করার জন্য, আইডি দিয়ে না, গুড। এটা জানতে চাচ্ছি। এখন আমরা আইডি দিয়ে দেবো এখানে একটা, কই ছিল এটা, হোমের মধ্যে ছিল না, না সরি, হোম হোম কন্টেন্ট, হ্যাঁ, আচ্ছা প্রোডাক্ট ডিটেলস না, পাশেটা কি এর আইডিটা দিয়ে দিই। হয়ে গেল, হারা গেল কেন, প্রোডাক্ট কি আইডি না, হ্যাঁ এই আইডিটা কি হবে, ইউআরএল দিয়ে এভাবে পাস হয়ে যায় প্রোডাক্টস এই টেবিলের মধ্যে। তো এখন আমাদের আগে জাস্ট ডেমো থাকতে হবে, এটা প্যারামিটার পাস হচ্ছে প্রোডাক্ট আইডি, PRODUCT প্রোডাক্ট আইডি। হ্যাঁ, এখন দেখি। আচ্ছা, কয়েকদিন ধরে আমি এটা খালি ভুল করতেছি ব্যাপারটা কি, ওদের টাইপিং এ আগে পিছিয়ে যায়, ধ্বনির বিপর্যয়। প্রচন্ড হাত ঘামাচ্ছে আমার, কি যা বুঝলাম। গরম করতে। আচ্ছা ঠিক আছে, দেখি কি অবস্থা, আমার প্রোডাক্ট আইডিটা আসছে নাকি, আমরা একটু দেখি। হ্যাঁ, ক্লিক করার পরে আসছে 4 নম্বর আইডি এটা, হ্যাঁ।
তারপর এটা 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 5 নম্বর আইডি, ঠিক আছে? দেখা যাচ্ছে না 5 নম্বর? ক্লিক করলে হ্যাঁ 5 আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি ছিল? তো প্রোডাক্ট আইডিটা আসছে, এখন কি করা লাগবে? এই আইডি দিয়ে আমরা কোথায় পাঠাবো? আইডিটার কাজটা মডেলে পাঠাবো, মডেল থেকে ডাটাগুলো নিব। তো আমরা একটা মডেল ক্রিয়েট করি, মডেলের নাম দেই কি প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ইনফো ওয়েলকাম মডেলের মধ্যে করব যে, তো এটার নাম দেওয়া যায় সিলেক্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট আইডি। আর আমরা কি প্যারামিটার, এই প্যারামিটারটা পাস করব, এই আইডি দিয়ে কাজটা হবে। সো আমরা এখন আইডিটা কোথায় পাঠাবো? মডেলে যাব না, নাম কি জানি, কিসের মধ্যে আছে ওয়েলকাম মডেল বলেন? মডেল মডেল ফোল্ডারের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে, মডেলসের মধ্যে, এখানে কি ওয়েলকাম মডেল, পাবলিক ফাংশন ওয়েলকাম মডেল, এটার মধ্যে কি প্রোডাক্ট আইডিটা আছে। আমরা আরেকবার টেস্ট করি এই প্রোডাক্ট আইডিটা পাস হয়েছে নাকি। আচ্ছা এর প্রোডাক্ট আইডি এবার এমনি দেখি টেস্ট, প্রোডাক্ট আইডি পাস করে টেস্ট পাস করি, কারণ আগে একই এমনি পাস করতেছি। ইকো প্রোডাক্ট আইডি এক্সিট দিয়ে দিই। এন্ড ক্লিক করলাম, টেস্ট 4 টেস্ট আসছে, 4 আসছে না। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কাজটা হয়েছে। এখন আমাদের আসল কাজ, আমরা জয়নিং কিউরিটা লিখবো, ঠিক আছে? জয়নিং কিউরির মাধ্যমে আমরা প্রোডাক্ট টেবিলের সাথে ম্যানুফ্যাকচার টেবিলের, প্রোডাক্ট টেবিলে এখানে জয়নিং কেন করব? আমরা জয়নিং করে কি আনবো? জয়নিং করে আমরা এখানে ব্র্যান্ড নেম আছে না, ব্র্যান্ড নেমের জায়গায় ম্যানুফ্যাকচার নেমটা আনবো, বুঝছেন? আমরা যদি প্রোডাক্ট টেবিলটা, এখন তো আমরা কি করব, প্রোডাক্ট আইডিটা নিচ্ছি না যেটা, এই আইডির সাথে কি ম্যাচ করাবো? প্রোডাক্ট টেবিলের আইডি ম্যাচ করাবো না? প্রোডাক্ট টেবিলে আইডি ম্যাচ করে কি প্রোডাক্ট টেবিল ইনফরমেশন করবো। তা প্রোডাক্ট টেবিল ইনফরমেশনে কি আছে? ম্যানুফ্যাকচার আইডিটা আছে। এই ম্যানুফ্যাকচার আইডির সাথে আবার কোনটা মিলে? সরি, এটা ম্যানুফ্যাকচার আইডির সাথে কি মিলে? এই ম্যানুফ্যাকচার আইডিটা মিলে। তা এই দুইটা ম্যাচ করে আবার ম্যানুফ্যাকচার নেমটা নিতে পারবো না? এটা আমরা একটা কিউরির মধ্যে দিয়ে করবো, ঠিক আছে? এটাকে বলা হয় জয়নিং কিউরিং। দেখেন কি আপনি করি। আচ্ছা গুগলে যাওয়া লাগবে না, আমাদের তো এখানেই আছে। এটা ওপেন থাক। ডকুমেন্টেশনটা দেখেন ইয়ার, না ডকুমেন্টেশনটা মাঝে মাঝে পড়বেন, সব দিয়ে আছে এখানে। যদি এটা পড়তে পারেন কোনো টিউটোরিয়াল কারো হেল্প কিছু লাগবে না, ওইটাই বস। ডাটাবেস রেফারেন্সে গেলে, হ্যাঁ ডাটাবেসের রেফারেন্সে আমাদের কিউরি যে সিম্পল ডাটাবেস কনফিগারেশন, কানেকশন এর রানিং কিউরি, জেনারেট মেবি কিউরি বিল্ডার ক্লাসে আছে, হ্যাঁ সিলেক্টিং ডাটা লোকাল ক্লাস রেফারেন্স, সিলেক্টিং ডাটাতে যাই। এখানে দেখেন হয়তো গেটের কাজ করছি না আমরা, ওই গেটের, এই যে গেটের কাজ যে করছি, গেটের কাজ দিয়ে আছে। পরে আপনার কি করবে, এখান থেকে আমরা খুঁজবো, জয়েন করবো না, তো সার্চ দে কিওয়ার্ড জয়েন দিয়ে, কন্ট্রোল এফ কই, GOIN জয়েন, এই যে জয়েন চলে আসছে, হ্যাঁ জয়েন করলে দেখাইছে সিলেক্ট স্টার ফ্রম, এটা কমেন্টস টেবিলের সাথে জয়েন করছে, কমেন্টের আইডির সাথে ব্লগের আইডি ম্যাচ করছে। মানে আমরা এখানে ম্যানুফ্যাকচার আইডির সাথে এই ম্যানুফ্যাকচার আইডি ম্যাচ করাবো, ম্যাচ করলে আমরা দুই টেবিলে ইনফরমেশন পাবো, বুঝতে পারছেন? সো এখানে যেটা করছে, আমরা জয়েন্টটা নেই, আর ওটাতে দুইটাই সেম, বুঝছেন? ও সরি, না কিছুই নেই, নিয়ে আগে সিলেক্ট স্টার টিপি স্টার, যেখানে কি এখানে তো আমরা প্রোডাক্ট আইডি চেক করব না, PRODUCT প্রোডাক্ট আইডি,
আগে তো প্রোডাক্ট আইডি ম্যাচ করবো নাকি? প্রোডাক্ট আইডি ম্যাচ করলাম, ম্যাচ করানোর পর এবার তো যেহেতু একটা আইডি, তাহলে কি রো হবে না রেজাল্ট হবে? আর এখানে দিই প্রোডাক্ট ইনফো। এটা কিন্তু ইস ফিচার নাম দিলে হবে, কারণ এটা ভেরিয়েবল। বাট সবসময় ফাংশনের নাম, ভেরিয়েবলের নাম, ডাটাবেজের কলামের নাম, টেবিলের নাম সবসময় মিনিংফুল দিবেন, যেটা আপনাকে অন্য কেউ বুঝতে পারে। ঠিক আছে? সাপোজ কোনো জবে যখন যান তখন কি করে, আপনাকে 3টা রিকমেন্ড সবসময় দিয়ে দেয় জবে গেলে। ঠিক আছে? আপনার একটা হলো প্রবলেম সলভিং, ঠিক আছে, SOLVING, প্রবলেম সলভিং। তারপর একটা কি দেয়, ওয়ার্ক উইথ টিম। ঠিক আছে? দেখবেন এই দুটো রিকোয়ারমেন্ট সব জায়গাতে দেয়। কেন দেয়? সাপোজ একটা প্রজেক্ট অনগোয়িং চলতেছে, ওই প্রজেক্টটা কেউ ডেভেলপ করতে সে চলে গেছে, তখন আপনাকে ওখানে নিল। তো আপনার যে প্রজেক্ট যে পর্যন্ত কাজ করে তারপরেতে কাজ করা লাগবে না। সো সেখানে সাপোজ এই প্রোডাক্টের কাজে এই প্রোডাক্টগুলো, যে প্রোডাক্ট আইডি, পরে প্রোডাক্ট নেম, এই নামগুলো, ভেরিয়েবলগুলো যদি মিনিংফুল, আপনার জন্য বুঝতে সুবিধা হবে না। সো সবসময় ফাংশনের নাম, এইসব ভেরিয়েবলের নাম এবং যা যা আছে সবকিছু সবসময় মিনিংফুল দিবেন। যে কারণে এটা হলো মানে সবচেয়ে গুড প্র্যাকটিস, আর আপনার কখনোই কাজ করতে সমস্যা হবে না যে কারোর সাথে। ঠিক আছে? বুঝতে পারছেন? তো যেহেতু আমরা এখন আবার যাই, প্রোডাক্ট কি দিব, এটা প্রোডাক্ট ইনফো। সরি, প্রোডাক্ট ইনফো দিয়ে দিলাম। এখন যেটা আমাকে জয়েনিং করব না, জয়েনিং, এই জয়েনিংটা যেখানে জয়েনিং করব কার সাথে, টিবিএল ম্যানুফ্যাকচার, টিবিএল ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার আইডি, ম্যানুফ্যাকচার আইডি, টিবিএল ম্যানুফ্যাকচার ডট ম্যানুফ্যাকচার আইডি। ম্যানুফ্যাকচার টেবিলে ম্যানুফ্যাকচার আইডির সাথে প্রোডাক্ট টেবিলের কোন আইডি বলেন? প্রোডাক্ট টিবিএল প্রোডাক্ট আইডি নাকি প্রোডাক্ট নেই? ম্যানুফ্যাকচার টেবিলে ম্যানুফ্যাকচার আইডির সাথে ম্যাচ করব প্রোডাক্ট টেবিলে ম্যানুফ্যাকচার আইডি। ও দুইটা অ্যাড করার পরে, কারণ দুইটার সাথে এটার মিল আছে, এটার প্রাইমারি কির সাথে এটার ফরেন কি। মিলে। ঠিক আছে? প্রোডাক্ট প্রোডাক্ট ম্যানুফ্যাকচার আইডি। ওকে, ঠিক আছে। আর আমরা সিলেক্ট স্টার কোন টেবিলেতে কি নিচ্ছে ওটা আমার বলে দেওয়া লাগবে। ঠিক আছে? টিবিএল প্রোডাক্ট ডট স্টার, প্রোডাক্ট টিবিএল পাশে দেখি তো কি আসে তাহলে। আল্লাহর রাস্তে, হুম, আসছে প্রোডাক্ট টেবিল ইনফরমেশনটা আসছে, প্রোডাক্ট ডট স্টার দিছি না, আর আমরা ম্যানুফ্যাকচার টেবিল থেকে তো নিব। ঠিক আছে? টিবিএল ম্যানুফ্যাকচার কি নিব, ম্যানুফ্যাকচার টেবিলে কি দেব, ম্যানুফ্যাকচার নেম নিব, ম্যানুফ্যাকচার নেমটা ব্র্যান্ড নেমে বসাবো, ম্যানুফ্যাকচার নেমটা চলে আসছে। বুঝতে পারছেন? এটাকে বলা হয় জয়েনিং। এখন কিছুই না, ওখানে যায় জাস্ট ওইগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? খেয়াল রাখতে হবে, আমি তো বলছিলাম আগের দিন যে আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে? এবং স্যার হয়তো আপনাদের এটা কথা বলছে, এই কোর্সটা শেষ হওয়ার পরে আপনার একটা প্রজেক্ট কিভাবে
স্টার্ট করতে হয়, অনগোয়িং করতে হয়, শেষের দিকে নিয়ে যাওয়া লাগবে, ধাপে ধাপে তৈরি হবে। মনে হয় আস্তে আস্তে আপনারা তৈরি হইতেছেন, কিন্তু ঠিক আছে, আস্তে আস্তে একটু একটু কমপ্লেক্স বাড়বে। সো প্র্যাকটিস করেন বেশি করে, তাহলে ঠিক হয়ে যাবে। সমস্যা না, আমরা একটা ব্রেক দিই। হ্যাঁ, সো আমরা আবার রিলোড দি পেজটা ক্লিক করি। এই পর্যন্ত আমরা আসছিলাম, প্রোডাক্ট টেবিলে ইনফরমেশনগুলো আসছিল, সেটা হলো কোথা থেকে আসছে, প্রোডাক্ট ডট স্টার। হ্যাঁ, আর ম্যানুফ্যাকচার টেবিল থেকে জাস্ট ম্যানুফ্যাকচার নেমটা নিয়েছি। আমার ইচ্ছা হলে ম্যানুফ্যাকচার টেবিলে আরও ইনফরমেশন নিতে পারতাম, ঠিক আছে, এভাবে ম্যানুফ্যাকচার ডট নেম দিয়ে। জয়নিং টেবিলটা তো বুঝতে পারছেন, ঠিক আছে। এখন রিয়েল লাইফ কিছু জয়নিং টেবিলের কাজ বলি। সাপোজ আপনার আছে না, স্কুলের স্কুলের আপনার ক্লাস আছে না, সাপোজ ক্লাস 1, ক্লাস 2, প্রতিটা তো ক্লাসের সেকশন আছে। হ্যাঁ, ক্লাস 1 এর তিনটা সেকশন থাকতে পারে, ক্লাস 2 এর দুটা সেকশন থাকতে পারে। তো এটার সাথে এগুলো জয়েনিং কিভাবে করে, এই ক্লাস টেবিল বানায় এবং ক্লাস টেবিলের সাথে সেকশন আইডি রাখে একটা, ওইটার সাথে সেকশন টেবিল জয়েন করে দেয়। পরে যে ক্লাস সিলেক্ট করে ওই ক্লাস রিলেটেড জয়েন করার পর আইডি মিলে পরে ওই ক্লাস রিলেটেড সেকশনগুলো চলে আসে। বুঝতে পারছেন? সাপোজ ম্যানুফ্যাকচার, এখানে তো আপনার যেমন করলাম, ম্যানুফ্যাকচার আইডির সাথে ওই ম্যানুফ্যাকচার আইডি ম্যাচ করার পর আমার নেমটা চলে আসছে, ঠিক আছে। সাপোজ আপনার আর কি আছে, আপনার যেমন ডিস্ট্রিক্ট, বিভাগ, যেহেতু, হ্যাঁ, বিভাগের একটা বিভাগে তো অনেকগুলো জেলা আছে। হ্যাঁ, সো বিভাগের নিচে লাস্টে একটা বিভাগের আইডি দিয়ে, জেলার একটা ডিস্ট্রিক্ট আইডি দিয়ে দেয়, আর ডিস্ট্রিক্ট আইডি দুটো জয়েন করার পর বিভাগ সিলেক্ট করলে বিভাগ রিলেটেড যেই জেলাগুলো আছে ম্যাচ করে ওই রিলেটেড জেলাগুলো চলে আসে, ঠিক আছে। এভাবে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল আছে, এটাতে একটা ছিল। এবার আস্তে আস্তে যখন প্রজেক্টে কাজ করবেন, তখন আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। আর আরো কিছু জিনিস আছে এখানে, এগুলো একটু মাঝে মাঝে দেখবেন। কিউরি জয়েন আছে, পরে লেফট জয়েন আছে, স্পেসিফিক ডাটা, ঠিক আছে। লেফট জয়েন আছে, রাইট জয়েন আছে, হুম, অনেক কিছু গোল আছে, জয়েন আছে। অনেক কিছু আছে। আমাদের এবার সাবজেক্টে ছিল কোনটা? ডাটাবেজে। লেফট জয়েন, রাইট জয়েন শিখছেন? পরীক্ষা তো আসছে। শিখছেন? পারি টুকটাক। কি বলেন তো লেফট জয়েন? লেফট জয়েনটা পারি না, যেটা শিখেছেন শুধু এটাই বুঝি। কি শিখাইছে সেটা সেটাই বলেন তো। মানে ওই যে টেবিল নেম, হুম সাথে আপনারা যে কলামটা সিলেক্ট করতে যেতেছেন ডট দিয়ে ওই কলাম নেম। হুম, আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। সো তাহলে আমরা এটা তুলে দেই। এখন যেটা করবো, এই যে প্রোডাক্টের যে ইনফরমেশন দিয়েছে, আর রো কেন দিলাম বলেন তো? একটা একটা সিঙ্গেল নিছি না? হ্যাঁ, আচ্ছা, এটাকে এখন প্রোডাক্ট ইনফোটা আমরা কোথায় যাব, আবার সেই আগের জায়গায় চলে যাব। এখান থেকে আমরা ডাটা, এই প্রোডাক্ট ডিটেলস টেবিলে সেই প্রোডাক্ট ইনফোটা থেকে ডাটাগুলো নিয়ে ট্রাই করব। প্রোডাক্ট ডিটেলস টেবিলে আমরা আগে কিভাবে করছিলাম, ডাটাগুলো কিভাবে আনছিলাম, যেমন ফিচার ইমেজ, তারপর অল পাবলিশ ফর ক্যাটাগরি বা প্রোডাক্ট, এই এগুলো এগুলো তো মডেল থেকে ডাটাগুলো আনছিলাম না, ওটা তো বিপে জানতাম। কিভাবে আনতাম বলেন তো? আনার পরে মানে বলতেছে এখানে ভিউ করতাম কিভাবে। আচ্ছা, দেখাই, একটা জিনিস শেখানোর ট্রাই করতেছি, এজন্যই বললাম। পেজেসের মধ্যে সাপোজ কোন ক্যাটাগরি প্রোডাক্টে যাবো। হ্যাঁ, এই যে অল অল পাবলিশ প্রোডাক্ট, হ্যাঁ, এটা নেওয়ার পরে ডাটা করে অল্প এখানে এই ফর লুপের মাধ্যমে একটা ভেরিয়েবল নিয়ে তারপরে ডাটাগুলো প্রিন্ট করতাম না আমরা। হুম। এখানেও কি সেম হবে না? বাট এখানে ফর লুপে হবে না, বলুন তো কেন? কারণ ক্যাটাগরি প্রোডাক্ট অনেকগুলো ছিল, আর ফিচার এখানে ইমেজ একটা অনেকগুলো আছে, বাট এখানে এখানে মাত্র একটা একটার জন্য তো আমার ফর লুপ লাগবে না, ঠিক আছে। আমি এটা শেখানোর জন্যই জিজ্ঞেস করছি। তো কি কি জানি নাম, আমাদের ওটার নাম প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ডিটেলস টেবিলে কোথায় আছে জানি, এই যে এখানে। এখানে আমাদের ব্র্যান্ডের নাম কি, অ্যাপেল, অ্যাপেল আসছে না? ব্র্যান্ডের নাম কি দিব, ম্যানুফ্যাকচার পিএসপি ইকো। প্রোডাক্ট ইনফোর সাথে কি ম্যানুফ্যাকচার নেম দিলে চলে, ম্যানুফ্যাকচার চলে আসবে না? ফ্যাসিলিটি ম্যানুফ্যাকচার নেম, ম্যানুফ্যাকচার নেম আসবে। জিন্স চলে আসছে, ঠিক আছে।
বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আচ্ছা প্রোডাক্ট ইমেজটা আনি আগে। ইমেজটা আমার ভালো লাগতেছে না। নিচের গুলা ছিল যে এই রিলেটেড মনে হয় কোনো কিছু দেখাইছে। আচ্ছা, এগুলো ডিলিট করে দিই, এটা লাগবে না আমাদের। স্টেপ এটা আমাদের লাগবে না, এটা আমরা কেটে দেই। এইখানে আমরা দিব না। PHP echo product image this URL dot product image। কোনো ঝামেলা না থাকলে চলে আসার কথা, ঝামেলা আছে। প্রোডাক্ট ইমেজ হবে না, শুধু ইমেজ দিছেন। প্রোডাক্ট ইমেজ হবে না, এখানে প্রোডাক্ট ইমেজ না, শুধু ইমেজ। থ্যাংক ইউ, আপনি কনসেন্ট্রেশন ভালো, দুজনের কনসেন্ট্রেশন ইয়েটা খুব অনেক ভালো। চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপর ম্যানুফ্যাকচার নেম জিন্স ছিল না, এটার জিন্স চলে আসছে। আচ্ছা, প্রোডাক্ট প্রাইসটা নিচে দেই আমরা, যেহেতু নিউ প্রাইসটা তো লাগবে না, লেটেস্ট প্রাইস যেটা, আর ওল্ড প্রাইস তো এখানে ছিল, এখান থেকে দেখে ক্লিক করে নিউ প্রাইস। প্রোডাক্ট নিউ প্রাইসটার নাম প্রোডাক্ট নিউ প্রাইস। আচ্ছা, নিউ প্রাইস, চলে আসছে, ঠিক আছে। এটার সামনে আমরা ইয়ে দিয়ে দিই, টাকা দিয়ে দেবো না বিডিটি দিয়ে দেবো, কোনটা? বিডিটি, বিডিটি, ঠিক আছে। লোড হতে টাইম লাগতেছে। বিডিটি 500, নিচে পিসে লাস্ট টাকা দিয়ে দিই নাকি? এভাবে দিলে হবে না? সর্বনাশ, কি দিলাম এমন? প্রোডাক্ট ডিটেলস কোন পেজে চলে আসছে ভুল করে? লিংকে ক্লিক করা ভুল হয়েছে কোথাও। লোড হয় টাইম ধরে, আমরা ইয়ে থেকে আসি, হোম পেজ থেকে আসি। এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করি, হ্যাঁ কি আসে, এটা 60, ঠিক আছে। নিচে বিডিটি পিএসপি টাকা। এটা এখন লোডিং হয় কেন ভাই? এখান থেকে আবার যাই, এটাতে চলে আসছে না? আচ্ছা, এখন আমরা যেটা করব, এই প্রোডাক্ট কোড এগুলো আপাতত লাগবে না, আর আউট অফ স্টক এটার কাজটা একটু করার ট্রাই করি। আমরা তো প্রোডাক্টে কোনো কোডের ডাটা রাখছি টেবিলের মধ্যে, তো রিওয়ার্ড পয়েন্ট এগুলো তো রাখি নাই, তো এগুলো দিচ্ছি না।
বাট অ্যাভেলেবিলিটি আউট অফ স্টকটা আমরা আনতে পারি আপনার প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যাড করছিলাম না, কোয়ান্টিটি থেকে, ঠিক আছে? তো কোয়ান্টিটিটা আউট অফ স্টক কীভাবে এটা দেখাবে? জিএসপি if what quantity if product quantity কি যদি ইয়ে হয় জিরো থেকে কি হয় ছোট হয় তাহলে নট অ্যাভেলেবল, কোনো স্টক খালি হয়ে গেছে। else বুঝতে পারছেন কাজটা এটার? দেখি কি দেখায়, পরের কোয়ান্টিটি না, কোয়ান্টিটি নিয়েছিলাম না, QUANTITY কোয়ান্টিটি, QUANTITY। আচ্ছা দেখি কি অবস্থা, এই পেজের লোডিং হতে মাত্র টাইম নিতেছে। হেভি হইতেছে আস্তে আস্তে। হুম, ঠিক হয়ে যাবে, 2-3 বার লোড দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কোথায় বুঝতে গেছে? আচ্ছা, লেস দেন ইকুয়াল হবে না? লেস দেন ইকুয়াল মানে জিরোর মতো না, ওইটা আসে নাকি দেখি নাকি অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, মানে লেস দেন ইকুয়াল টু, হ্যাঁ দিয়ে দিই সমস্যা নেই, বা এটা না দিয়ে, ঠিক আছে এটা যাচ্ছিলেন না, ওই যে অ্যাভেলেবেল এটা আছে, ঠিক আছে? তার মানে কোয়ান্টিটি কটা ছিল এটার? জিরো। জিরো ছিল, কোয়ান্টিটি দিই নেই, মানে যে প্রোডাক্ট কোয়ান্টিটি জিরো। কোয়ান্টিটি অ্যাড করা হয় নাই। জিরো দেখাবে, অ্যাভেলেবল দেখাবে না তো। হুম, জিরো হলে তো জিরো হলে নট অ্যাভেলেবেল নাই। নট অ্যাভেলেবল দেখানো দরকার। নট অ্যাভেলেবেল, ঠিক আছে, মানে প্রোডাক্ট নাই, আমরা কোয়ান্টিটি দিয়ে দিই, আমাদের কোয়ান্টিটি কয়েকটা লাগবে আমাদের। তিন, 2, 3, 4, 6, এটা দিলাম, ইমেজ চলে আসছে, ব্র্যান্ড চলে আসছে, অ্যাভেলেবেল প্রাইস চলে আসছে, ঠিক আছে। ইয়েস। আচ্ছা আচ্ছা, আমরা আজকে এটাই আরো কয়েকটি লেবার করে প্র্যাকটিস করব। নেক্সট ক্লাসে যেটা হবে অ্যাড টু কার্ট আছে না, মানে আমরা তো আজকে এখন হলো স্টেপ বাই স্টেপ কাজ। ফার্স্ট আজকে কি করলাম, যে আপনার এইটাতে ক্লিক করার পরে পরবর্তী স্টেপটা কি হবে সেই ডিটেলসটা দেখালো। নেক্সট ক্লাসে পরবর্তী স্টেপটা করব, এই অ্যাড টু কার্টে ক্লিক করলে পরবর্তী স্টেপটা কি হবে, ঠিক আছে? তারপরের দিন পরবর্তী স্টেপ, পরের দিন স্টেপ। সো একটু আইডিয়া নিয়ে আসবেন যাতে করে প্যাচ খেয়ে না যান, ঠিক আছে? আর অবশ্যই তো আপনার মানে আপনার নিজেরাই তো বুঝতে পারতেছেন যে এগুলো সম্বন্ধে ভালো ধারণা থাকা লাগবে, যে প্রোডাক্ট আইডির সাথে ম্যানুফ্যাকচার আইডি জয়েনিং ছিল, কিভাবে কি নেমগুলো কি আছে, এগুলো ভালো আইডিয়া থাকা লাগবে। যদি
ইয়া করতে পারেন তাহলে আপনার 50% কাজ ক্লাস আগে থেকে কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এখন যেটা করা হলো, এখানে যেটা আসলো, আমরা ইয়াগুলো তুলে দেই যেগুলো লাগবে না। এই যে দুটো অপশন আমাদের লাগবে না, চেক বক্স, লেভেল চেক বক্স। অপশন কি দিচ্ছে এখানে দেখি, না এগুলো লাগবে না আমাদের। আচ্ছা ঠিক আছে। এখন একটা জিনিস দেখে আপনাদেরকে, আমাদের তো হোম পেজ থেকে আসছে জিনিসটা, বাট হোম পেজ থেকে এটা আসছে না। ক্যাটাগরিতে ক্লিক করি। ক্যাটাগরিতে ক্লিক করলে কি আমরা কি শিখছিলাম বলেন তো? এই ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো, ক্যাটাগরির ওই প্রোডাক্টগুলো দেখাবে। এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আসতেছে না, না এটার সাথে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করা নেই। ঠিক আছে, আজকে আমরা আর দুইটা জায়গায় দেখার ট্রাই করব। মেবি এটা এই জায়গায় ক্লিক করলে তো ওই পেজে চলে যাবে, প্রোডাক্ট ডিটেইলসে চলে যাবে। ওই পোর্টাল ওইখানে লিঙ্ক করে ফাংশনটা কল করে দেওয়া লাগবে, তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা আজকে যেটা দেখবো, এই ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরিতে কিভাবে ভিউ করা যায়, আর ফিচার থেকে কিভাবে ভিউ করা যায়, দুটো দেখার ট্রাই করব। আর ম্যানুফ্যাকচারটা যদি আমরা দুটো কমপ্লিট করতে পারি, ম্যানুফ্যাকচারটা দেখে 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 আপনারা করে নিন, একদম সেম কাজ। ঠিক আছে, ম্যানুফ্যাকচারটা পারবেন করতে, কোনো সমস্যা নাই। আচ্ছা, যেটা এখন করতে হবে আমাদের ক্যাটাগরি, যেমন আগে প্রথম হোম পেজটাতে যাই। হোম পেজ লিঙ্কটা আপনারা বুঝতেছেন কাজ কিভাবে কি হচ্ছে, সমস্যা হতেছে? হুম। আমার যেটা সমস্যা হয় ভাই সেটা হচ্ছে ওই যে কখনো মাস্টার পেজে যান, কখনো হোম কন্টেন্টে যান, হুম। এটা ধরতে আমার সমস্যা, যে আচ্ছা। কখন কোন জায়গায় যেতেছি, হুম। কেন যেতেছি সেটা বুঝতে পারতেছি, হুম। কখন মানে কোন এটা জায়গায় যেতেছি। আজকে প্রবলেমটা হইতেছে। হ্যাঁ আজকে আজকে গত থেকে ক্লাস থেকে এই প্রবলেমটা হচ্ছে। কত কাজ আমরা ফ্রন্ট এন্ডের কাজ ধরছি না, হ্যাঁ, বাট এখন আস্তে আস্তে ক্লিয়ার যেমন হয়ে যাবে। আগের দিন, আগে তো ধরেন যে সুপার সুপার অ্যাডমিনের। অ্যাডমিন থেকে সুপার অ্যাডমিন মডেল হ্যাঁ, বা চোখ বন্ধ করে চলে যেতাম এদিক সেদিক, হ্যাঁ, এই হ্যাঁ, দুইটা জায়গায়। এই দুইটা জায়গায় আমরা এখন এখন। মাস্টার পেজ থেকে যেতাম। হুম। এখন যেটা হচ্ছে যে হোম হোম কন্টেন্ট আসতেছে, হুম। তারপর মাস্টার পেজ হুম। আসতেছে, তার আরো একটা পেজ আসতেছে মনে হয়। হুম। এগুলো কাজ কি বুঝতেছেন? এগুলো যখন করাইছিল যে মাস্টার পেজের কাজটা কি, হোম কন্টেন্টে কি আছে, মানে কোথায় কি আছে এগুলো মনে আছে? না মনে নাই? আচ্ছা, এটা এই জন্য ভিডিও দেখতে হবে। এগুলো ঝামেলা আছে। ভিডিওটা দেখেন কি কাজ করানো হয়েছে, এটা ঝামেলা। আর আপনাদের বললাম, আজকের ক্লাসটা যদি উল্টাপাল্টাও লাগে একটু, এটা স্বাভাবিক। যারা প্রথমে শিখতে আসে, এই হঠাৎ করে যখন প্রোডাক্ট ড্যাশবোর্ডে কাজ করার পর ফ্রন্ট এন্ডার যখন শুরু করে স্যারটা কথা বলে, সবাইকে দেখা যাইতেছে না, হা করে তাকায় আছে স্যার কথা বলে। ঠিক আছে, তো ওই টাইমটাতে ধাক্কা খায় একটা, হঠাৎ করে কি হলো, যেটা যেটা বললাম আজকে এটা করছি না, কালকে এটাতে ক্লিক করার পরে এই যে আজকে এটা করছি, কালকে এটাতে ক্লিক করার পরে যে পেজটা আসবে ওই পেজটা করব। ঠিক আছে, আপনার কি কি অর্ডার দিলাম, অর্ডার রিলেটেড, তারপরের দিন ওই অর্ডারগুলো ক্লিক করার পরে পরবর্তীতে আমি সাইন আপ ওই অপশনটা করব, পরবর্তী দিন কাকে পাঠাবো ওই অপশনটা করব। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, এখন সব ফ্রন্ট হ্যান্ডের, তো একটা পর একটা হবে, সো এখন আর সমস্যা হবে না। ঠিক আছে, এই দেখতে দেখতে ঠিক ইয়া রিপিট করতে করতে সমস্যা হবে। আমি আবার রিপিট করব, ভালো 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 চেষ্টা করব আপনাদেরকে শেখানোর আর ভালোভাবে দেখা যাক। আর অবশ্যই যেহেতু বুঝতে সমস্যা হইতেছে, মাস্টার পেজে কোনো হোম কন্টেন্ট এগুলো একটু প্র্যাকটিস করে আসেন, তাহলে আপনার জন্য উপকার হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, আমাদের এখানে মানে দিয়েছিল, একটা কাজ করছে, এইখানে একটা লিঙ্ক দিছে, এখানে নিচে আর একটা লিঙ্ক দিছে প্রাইস, যে ওল্ড প্রাইস, ওগুলোতে এগুলো উঠাই দিই। এইচটিএমএল এগুলো পেজটা তো নেই। আর আপনার বুঝতে কত সমস্যা হইতেছে? মানে প্র্যাকটিস করতেছি, না, আমি বলে ক্লাসে বুঝতে সমস্যা হইতেছে নাকি সেটা বলেন। আর ক্লাসে বুঝতেছি তো মনে থাকে না। পরে মনে থাকে না, আচ্ছা। আমাদের ভার্সিটির ছেলে বলছিল, স্যার ক্লাসে তো সবই বুঝে, বাসায় যাইতে তো সব ভুলে যাই। এই জন্য তো রেকর্ডিং করি। ঠিক আছে। আর এই সাবজেক্ট গুলো যদি রেকর্ডিং না থাকতো কি যে অবস্থা হইতো। কেউ কিছুই শিখতে পারতো না। করে ক্লাসে তো ক্যাম্পাসে ক্লাসে রেকর্ডিং হয় না তো, না, ওইখানে কি অবস্থা? ওইখানে আমাদের এইবার দেখা যেতেছে দিয়া শিখাবে সি শার্প। হুম। তো কালকে থেকে ক্লাস শুরু হয়েছে ফার্স্ট হুম। সি শার্প। হুম।
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম হুম আর শিখাইতেছে সি শার্প শেখাবে না ডট নেটও শেখাবে? ডট নেটও শিখাবে মনে হয় সি শার্প দিয়ে শুরু করবে মানে ওইখানে কি ওই ইন্ডাস্ট্রিয়াল মানে ওই একাডেমিক মানে ভার্সিটিতে যেভাবে শেখায় তো ওইভাবে শেখায় নাকি মাস্টার্স ভিন্ন কি কি মানে থিওরিটিক্যাল জিনিস শেখায়? না এখন তো কালকে ক্লাস করে তো পুরো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল না, পুরো প্র্যাকটিক্যাল করে একদম বেসিক থেকে শেখায়? একদম বেসিক ওয়াও, মাস্টার্স তাহলে তো অনেক ভালো, কাজে লাগান, ঠিক আছে। এখানে ইয়া করতেছেন, পিএইচপি করতেছেন, বাট ওইটাও সি শার্পটা শিখে রাখেন, পরে কি লাগবে না লাগবে ওটা দেখা যাবে পরে, শিখে রাখেন। হ্যাঁ সেটাই আচ্ছা নলেজ আর কি টুকটাক নলেজ আচ্ছা, যে আমরা কিন্তু এখানে যেটা করছি ক্যাটাগরি ডট প্রোডাক্ট পেজে গেছি, সেম কাজই করা, ঠিক আছে। ওই হোম কন্টেন্টে যেমন করে না, আমরা ক্যাটাগরিতে আলাদা বেস করছিলাম না, জাস্ট ক্যাটাগরি প্রোডাক্টগুলো শো করার জন্য ক্যাটাগরির আইডি অনুসারে সেম কাজই করা, ওইখানে আমরা এই কোডটা দিয়ে দিচ্ছি। ওই যে আপনাদের লিঙ্কে ক্লিক করলে যে কোডটা আমি এখান থেকে কপি করি, দেখে আপনাদেরকে এখান থেকে কপি করলে যে আপনার ডিটেলস পেজে যাবে, ঠিক আছে। ক্যাটাগরি ডিটেলস পেজে যাবে, ওই লিঙ্কটা কপি করছি, ওই আইডিটা দিয়ে প্রোডাক্ট ডিটেলসে যাবে, ডিটেলস থেকে শো করাবে, দেখি কি হয়। যেটা করব, আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপ রিলেটেড প্রোডাক্টটা আসছে, এসপিতে ক্লিক করি, তারপর আসে নাই। আচ্ছা, কোথাও ঝামেলা হয়েছে। আসে না, আসার কারণ আমার কাছে যেটা মনে হইতেছে, আরেকবার যাই আমি, যেটা মনে হইতেছে সেটাই হলো নিচে লিঙ্ক দিয়ে দিই, কোথায় জানি ক্লিক করতেছে, এটা 3 জায়গাতে লিঙ্ক দিয়ে দিছে এরা, তাও আসে না। ক্যাটাগরি হোম প্রোডাক্ট ডিটেলস 6, ক্যাটাগরি প্রোডাক্ট থেকে, ও বাবা, এখানে এ পর্যন্তই যাচ্ছে না। আবার যে হোম পেজটাতে, আমরা হোম পেজে যাওয়ার পরে কপি করি, এখান থেকে আসে নাকি দেখি তো, এখান থেকে 4টা পাইছে, বাট ওইখানে গেলে আপনাদের তাহলে কোনো একটা কাজ করা হয়নি, এই জন্য এরকম আসতেছে। হোম ক্যাটাগরিতে আবার হোম ক্যাটাগরিতে যাচ্ছে কেন? কোন লিভার হয়ে যাচ্ছে? ওয়াই? চলো দেখি কি অবস্থা।